ঢ্যাঁড়সের রেসিপি তো অনেক খেয়েছেন। একবার এইভাবে খুব সহজ পদ্ধতিতে একদম নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অনেকেই যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু ফেভারিট হয়ে যাবে। এইভাবে বানালে একদমই নতুন পদ্ধতিতে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই বাড়িতেই। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকের রেসিপিটা একদম নিরামিষ ঢ্যাঁড়স। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা নিয়ে নিয়েছি সর্ষে, তার সমপরিমাণ নিয়ে নিয়েছি পোস্ত, 6 থেকে 7টি কাজু, 8 থেকে 10টি কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ নিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটিকে আপনারা আধ ঘন্টা ভালোভাবে ভিজতে দেবেন। এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝাড়িয়ে এবার আমি ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স কাটা খুবই সহজ। প্রত্যেকটি ঢ্যাঁড়সের মুখটা আর পিছন দিকটা একটুখানি করে কেটে দিলেই কিন্তু ঢ্যাঁড়স কাটা একদম রেডি। যেগুলো বড় সাইজের সেগুলোকে আমি মাঝখান থেকে একটা করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট সাইজের করবেন না, মোটামুটি বড় বড় সাইজেরই কিন্তু ঢ্যাঁড়সগুলো হবে। একদম কচি ঢ্যাঁড়সটা নিতে হবে, পাকা ঢ্যাঁড়স নিলে চলবে না। মুখ আর পিছন কেটে নিলেই ঢ্যাঁড়স কাটা আমাদের একদম এইভাবে রেডি হয়ে যাবে। দেখুন কত সহজে আমি ঢ্যাঁড়সগুলোকে রেডি করে নিয়েছি। আগে থেকেই যেহেতু ধুয়ে নিয়েছি তাই আমি জল দিয়ে দিচ্ছি অল্প একটু, যাতে এর মধ্যে মশলাটা খুব সহজে লেগে যায়। অল্প একটু জলে ছিটে দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। এই সব কিছুকে ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে আমি মেখে নেব। বেসন দেওয়ার ফলে ঢ্যাঁড়সটা কিন্তু একদমই ড্রাই হবে না এবং ভাজতেও খুব ভালো সুবিধা হবে। চলুন তাহলে এবারে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমাদের মশলাটা কিন্তু একদম স্মুথ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। নিয়ে একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আর কিছু লাগবে না, আমাদের যা যা লাগবে আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে খুব ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলোকে এক এক করে দিয়ে দেব। সর্ষের তেলটা হালকা গরম থাকবে, তার উপরেই একটা একটা করে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব ঢ্যাঁড়সগুলো আমার দেওয়া হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজতে একদমই বেশি সময় লাগবে না, কারণ আমরা একদম হালকা করে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে আমি অপর পাশে ভাজার জন্য উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেখুন ঢ্যাঁড়সের রঙটা কিন্তু গ্রিনই আছে। একদমই কিন্তু বেশি ভাজবেন না, তাহলে ঢ্যাঁড়স খেতে একদমই ভালো লাগে না। মোটামুটি দেখুন একদম হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে আমি তেল অনেকটাই কমিয়ে নিয়েছি, একদম অল্প তেল রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে। এবারে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে খুব সহজে গলে যায় তাই তার জন্য এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার ফলে আরও বেশ মিনিট 5 মতো নাড়াচাড়া করে দেখুন টমেটোটা মোটামুটি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার আমি 3 চামচ মতো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই এর মেন মশলা এবং এই রেসিপিটার জন্য এই পেস্টটাই কিন্তু অত্যন্ত আবশ্যক। চলুন ভালোভাবে আমি টমেটোর সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। বেশ মিনিট 2 মতো ভালো করে টমেটোর সাথে এই পেস্টটাকে মিশিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো
আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আবারও মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করার পরে দেখুন কেমন উপর থেকে তেল ভেসে উঠেছে। এবার মশলার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব জল। ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে, তারপরেই আপনারা জলটা দেবেন। যেমন গ্রেভি করতে চান তেমনই দেবেন। আমি এখানে একদম মাখো মাখো করব, তাই অল্প একদম একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, আর সেই জন্য আমি এটাকে ভালোভাবে মিনিট 5 মতো চাপা দিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু একদম ফুটে উঠেছে। আমি আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স দিয়ে আবারও আমি মিনিট 2 মতো চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চাপা খুলে এর মধ্যে আমি 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। ঘিটা দিলে উপর থেকে অল্প একটু ঘি দেবেন, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন ঘি দেওয়ার পরে আমাদের কিন্তু গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এবার শুধু অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিন, দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঢ্যাঁড়সের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে গেছে এবং এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে। চলুন তাহলে গ্যাস অফ করে দিই, আপনাদের সার্ভ করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। ভগবানের সেবাও লাগাতে পারেন। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্নাটা করুন। বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে এক থালা ভাত এই রেসিপি দিয়ে অবশ্যই শেষ করে ফেলবে। এইভাবে বানালে ঢ্যাঁড়স কিন্তু একদমই ভেঙে যাবে না, একদম নরম সফট হবে। তাই একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন। রুটি পরোটার সাথেও কিন্তু রাতের ডিনার একদম জমে যাবে। নিরামিষ বলে আপনাদের মনেই হবে না। চলুন তাহলে আপনাদের ট্রাই করে একবার দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। একদম মাখো মাখো খেতে হয়েছে, অসাধারণ টেস্টি। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের মতো টাটা।